আমার কোচটি পড়েছে B10 এর দিকে চলেছি। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. হাওড়া স্টেশন কিন্তু এখনো অনেক বদলে গেছে, কারণ ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু এখন হাওড়া স্টেশন। রাজধানীর মতো গাড়ি একটা কাঠের চামচ কিংবা একটা প্লাস্টিকের চামচ দিতে পারতো। ঘড়ির কাঁটাতে বাজে 2টো। চলেছি হাওড়া স্টেশনের পথে। বাগনান স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশন যাব। ওইখান থেকে বিকেল 4:50-এ হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধরব। মলয় পূজা অফিসিয়াল থেকে আমি মলয় আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন রয়েছে হাওড়া স্টেশনে, যাব নিউ দিল্লি। আগেরবারে নিউ দিল্লি গেছিলাম শিয়ালদা স্টেশন থেকে, এবারে যাব হাওড়া স্টেশন থেকে। রাজধানী চাপার আগে পাটনায় বন্দে ভারতটা শুধু দেখো, কালার চেঞ্জ, এখন কমলা কালারের বন্দে ভারত। বাহ, এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। এটা সেলফি জোন, এখানে সবাই সেলফি তুলবে অবশ্যই বন্দে ভারতের সামনেটায়। বাট কমলা কালারের বন্দে ভারত আমাদের পশ্চিমবঙ্গে আমি দেখিনি, সাদাই দেখেছি। বেশ ভালো লাগছে কিন্তু কমলা কালারের বন্দে ভারত। হাওড়া থেকে টোটাল 4টে বন্দে ভারত ছাড়ে। একটি হলো হাওড়া পাটনা বন্দে ভারত, একটি হলো হাওড়া রাঁচি বন্দে ভারত, একটি হলো হাওড়া পুরী বন্দে ভারত ও একটি হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। বাইরে থেকে বন্দে ভারত ট্রেনের কেবিনটা দেখা যাচ্ছে, যেখান থেকে পাইলটরা ট্রেনটি পরিচালনা করে। ছোট্ট বাচ্চাটি তার ক্যামেরা দিয়ে ভেতরটা তোলবার চেষ্টা করছে, আর সামনে এখানে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে সেলফি তোলবার জন্য। হাওড়া স্টেশন কিন্তু এখনো অনেক বদলে গেছে, কারণ ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু এখন হাওড়া স্টেশন। তাই হাওড়া স্টেশন এখন বদলে গেছে। এই সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে মেট্রোর দিকে যাবে। যারা বাইরে থেকে মেট্রো ধরবে তারা এই রাস্তাটা দিয়েই মেট্রো ধরতে পারবে। এই সামনেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই এটা হচ্ছে মেট্রো যাওয়ার রাস্তা। বাইরে থেকে স্টেশনে না গিয়ে বাইরে থেকে মেট্রো ধরা যাবে এই রাস্তাটা দিয়ে। লেখাই রয়েছে মেট্রো দিস ওয়ে, কিন্তু আমি দেখাবো স্টেশন থেকে কিভাবে মেট্রো যাওয়া যায়, ওই রাস্তা দিয়ে যাবো। চলো গিয়ে হাওড়া স্টেশনে গিয়ে ঢুকি। হাওড়া স্টেশনে সবসময় ভিড় লেগেই থাকে। আগে মানুষ নিজেদের কাজকর্মের জন্য দূরপাল্লার ট্রেন ব্যবহার করত। এখন ভ্রমণ পিপাসু মানুষরা সবসময় ভিড় করে গাড়ি ধরবার জন্য, কারণ বেড়ানো এখন ট্রেন্ড হয়ে গেছে। এখন রয়েছি 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এই 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে এই মেট্রো টানেল আর মেট্রোর স্টেশন। সামনে কোনো কাজ হওয়ার জন্য 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে পেছন দিক দিয়ে ঘুরে যেতে হবে মেট্রো ধরবার জন্য। 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে এতটাই ঘুরিয়ে মেট্রোটা ধরতে হবে, এটা বলে ঘুরিয়ে নাক দেখানো। অনেক যাত্রীরাই কিন্তু এতে অসন্তুষ্টি প্রকাশ করছে। অনেকটা হাঁটতে হচ্ছে ভেতরে ভেতরে গলির মধ্যে দিয়ে। রোমাঞ্চ অনুভব করছি, কারণ ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, তাও আবার হাওড়া স্টেশনে। শুনেই ভালো লাগছে। একটা সিঁড়ি রয়েছে আর এপাশে রয়েছে এর পাশে। শিয়ালদার মতোই, শিয়ালদা যেমন মেট্রো, হাওড়ায় মেট্রোটা ঠিক এক্স্যাক্টলি সেম। ভালো, এখানে মেট্রোর মেশিনও রাখা রয়েছে, এখান থেকে টিকিট কাটা যাবে। ন নম্বর প্ল্যাটফর্মে রাজধানী এক্সপ্রেস দিয়ে দিয়েছে।
হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 9 দিয়ে দিয়েছে আমাদের হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আমার এখন প্রথম কাজ নিজের সিটটি খুঁজে নেওয়া। আমার কোচটি পড়েছে B10 এর দিকে চলেছি। প্রথমে গিয়ে আগে সিটটি খুঁজে নিই। আমি টিকিট কেটেছিলাম থার্ড এসি। থার্ড এসি কিন্তু অন্যান্য ট্রেনের মতোই কিন্তু একই রকম, তবে ফেসিলিটিস কিন্তু অনেক কিছুই পাওয়া যাবে। পুরো ভিডিওতে সমস্ত ফেসিলিটিস কী কী আছে সব ডিটেলসে কিন্তু দেখাতে চলেছি। সময় হয়ে গেছে ট্রেন ছাড়বার, বিকেল 4:50। ট্রেন এখন রওনা দেবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। কত মানুষ যারা নিজের স্বপ্ন পূরণ করতে হয়তো যাচ্ছে নিউ দিল্লি, অনেকে আবার হয়তো নিজের বাড়ি ফিরছে, অনেকে আবার হয়তো ভ্রমণ করতে বা বেড়াতে যাচ্ছে। সব শুদ্ধ এই 17 ঘন্টার রাজধানী এক্সপ্রেসের ট্রেন জার্নি ভীষণ কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সঙ্গে থেকো বন্ধুরা। রাজধানী এক্সপ্রেসের প্রথম সার্ভিস জল। প্রত্যেককে 1 লিটার করে একটি করে জলের বোতল দেওয়া হলো। ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে রাজধানীর মতোই। এখন 130-129 টপ স্পিডে ট্রেন এখন চলছে। এবার চলো দেখাই ট্রেনের বাথরুমটি কেমন। অন্যান্য 3 টায়ার ট্রেনে যেমন বাথরুম থাকে তার থেকে একটু অত্যাধুনিক ও একটু বেটার। এখানে রয়েছে একটি অটোমেটিক ট্যাপ, যেখান থেকে জল অটোমেটিকলি পড়বে একবার প্রেস করার পর। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, এছাড়া এক নিচে টিস্যু রয়েছে। আর এটি হলো কোমোডওয়ালা বাথরুম। এছাড়া যারা বাংলা প্যাটার্নের বাথরুম ইউজ করতে চাও তারাও পেয়ে যাবে। আর এটি হলো বড় টিস্যুর একটি কেস, এখান থেকে টিস্যু পেপার বড় মতো একটি বেরোবে হাত মোছার জন্য। হাত মুছে সামনেই রয়েছে ডাস্টবিনে ফেলে দিতে পারবে। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে। শিয়ালদা রাজধানীর মতো কিন্তু এই ট্রেনে কোনো অ্যানাউন্স কিন্তু শুনতে পেলাম না। সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছে আমাদের নাস্তা। এখন নাস্তা খাবো। ট্রেনের খাবার যারা আগে খেয়েছো তারাও কিন্তু ভাবো যে এবারে খাবারটা কেমন হবে, আর যারা খাওনি তারা তো অবশ্যই তোমরা ভিডিও দেখবে যে ট্রেনের সন্ধেবেলার খাবার, দুপুরের খাবার কেমন হয়। তাহলে চলো দেখাই খাবারের মধ্যে কি কি দিয়েছে। চলে এসেছে আমাদের সন্ধেবেলার নাস্তা। প্রথমে দেখি এটা হচ্ছে মেন খাবার, এটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচের ভেতরে কি আছে? চিজ ফিজ দেওয়া আছে, বাটার টাটার চিজ কিছু দেওয়া আছে। এটা হচ্ছে মেন খাবার স্যান্ডউইচ, ইভিনিং নাস্তা। আর এটা কি গরম? গরম না, একদম গরম। খাস্তা কচুরি, কেটে দেখি খাস্তা কচুরি, মানে ওরা গরম করেই নিয়ে এসছে। বাহ, একদম ক্লাব কচুরি, খাস্তা কচুরি। তাহলে স্যান্ডউইচ হয়ে গেল, খাস্তা কচুরি। আচ্ছা, এটা টমেটো কেচাপ। আর এটা কি? বেসনের লাড্ডু আর একটা চিড়ে ভাজা। আর চায়ের কিট, নিজেকে বানিয়ে খেতে হবে, একটু পরে গরম জল দিয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে নাস্তা। ঠিকই আছে, খারাপ কিছু নয়। বাহ, এইটা একটা দারুণ জিনিস দিয়েছি, এটা শুধু আমাদের জন্য। জল ঢালতো, সুগার। দুধটা আগে, দুধটা। এইটা হচ্ছে আমাদের জন্য গরম জলের একটা আলাদা আলাদা কেটলি, মানে সবাইকে একটা করে কেটলি দিয়েছে। এটা একটা নতুন জিনিস দেখলাম, যেটা শিয়ালদা রাজধানীতে দেখিনি। হাওড়া রাজধানীতে আলাদা করে জলের গরম কেটলি। বাহ, ভালো। বেশি জল নিস না, তাহলে কিন্তু মানে হাফ কাপের একটু বেশি রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। বাহ, হেভি টেস্ট। ট্রেন বর্ধমান ছাড়েনি,
কিন্তু টিটি মশাই কিন্তু চলে এসেছে টিকিট চেক করতে। ট্রেন জার্নি তো অনেক করেছি, কিন্তু ফার্স্ট টাইম হাওড়া রাজধানীতে দেখলাম টিটি মশাই প্রত্যেকের কাছ থেকে আইডি কার্ড চাইছে। টিকিট দেখানোর সঙ্গে সঙ্গে নিজের আইডি কার্ডটাও দেখাতে হচ্ছে, সে ম্যানুয়ালি হোক বা ডিজিটালি হোক। রাজধানী এক্সপ্রেসের বালিশ, চাদর আর কম্বল কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক এক্সট্রা করেও দেওয়া রয়েছে, তাই এইসব নিয়ে কোনো অসুবিধা হবে না। কারো যদি ঠান্ডা লাগে তো কোনো অসুবিধা নেই। চলে এসেছে আমাদের ডিনার। ধানবাদ স্টেশনে রাত্রি 8টার সময় কিন্তু ডিনার দিয়ে দেয়। তো ধানবাদ জাস্ট পেরোলো, ডিনার চলে এসেছে। এখন তো গরম গরম দেখতে পাচ্ছি, ফয়েলের মধ্যেও রয়েছে, এখন যথেষ্ট গরম। এবার দেখাচ্ছি এদের খাবার কি কি দিয়েছে। এইটাই রয়েছে ভাত, সরু চালের ভাত, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন। এইটুকু মনে রাখতে হবে, এখানে কিন্তু কোনো হাড্ডিওয়ালা চিকেন মানে কোনো হাড় যুক্ত মাংস থাকবে না, সবটাই সলিড। 2 পিস মাংস আছে। এর কালারটা দেখে বেশ ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। এটা ভাতের সঙ্গে ডাল, আর এটা একটা শুকনো তরকারি, মটরশুঁটি, আলু, গাজর দিয়ে একটা শুকনো তরকারি। ভাত, ডাল, সবজি, চিকেন, আর এটা হচ্ছে রুটি। খুলতে পারছি না এক হাত দিয়ে, দেখিয়ে দিয়ে। এটা হচ্ছে তাওয়া রুটি, এটা একটা টক দই, একটা মিক্স পিকল। কিন্তু একটাই সেই সমস্যা, সেটা হচ্ছে এই স্টিলের চামচ। অনেকে ইউজ করেছে সেই চামচ। দেখো, রাজধানীর মতো গাড়ি একটা কাঠের চামচ কিংবা একটা প্লাস্টিকের চামচ দিতে পারতো। লাস্ট টাইম বন্দে ভারতে গেছিলাম, সেখানেও দিয়েছিল এই স্টিলের চামচ। জানি না কাঠের চামচ দিলে কত এমন খরচা হয়ে যাবে, বা প্লাস্টিকের চামচ দিলে। সে ঝোলটা খেয়ে দেখি কেমন লাগছে খেতে। ভালো লাগছে, মানে একটু নোনতা, হালকা নোনতা। ডাল মুগ ডাল, সবজি, আর কি বলবো, আলুর ভাগ বেশি। ডিনার খাওয়ার পর শেষ পাতে অবশ্যই একটি করে আইসক্রিম পাওয়া যায়। সমস্ত যাত্রীরা শুয়ে পড়বার পর হাউসকিপিং এসে পুরো ট্রেনটাকে আরেকবার পরিষ্কার করে নিচ্ছে। ঘুমোবার আগে তা দেখলাম। পরের দিন সকালবেলা 8টার সময় চলে এসেছে আবার সেই গরম জলের কেটলি সমেত চায়ের কিট। এখন হলো চা খাওয়ার সময়। চা খাবার কিছুক্ষণ পরেই চলে এলো সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট কিন্তু ভেজ এবং নন ভেজের দুরকমই অপশান রয়েছে। আমি নিয়েছিলাম নন ভেজ। নন ভেজের মধ্যে থাকবে, এই বাটিতে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর মটর সিদ্ধ, আর একটা ছিল অমলেট। এছাড়া ছিল পাউরুটি আর মাখন। এছাড়া জ্যামেরও ব্যবস্থা ছিল, আর সব শেষে ছিল একটি ম্যাঙ্গো জুস। এই ছিল টোটাল আমাদের ব্রেকফাস্ট। বন্ধুরা, হাওড়া থেকে নিউ দিল্লি এই রাজধানী এক্সপ্রেসের খাবারের ফুল রিভিউ দিলাম। কারো যদি মনে কোনো কোশ্চেন থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস একদম কাঁটায় 10টা 5-এ নিউ দিল্লি পৌঁছে গেল। এই জার্নির ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করো আমার সাথে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।